পলিটিক্সের কিছু ক্রাইটেরিয়া আছে, পলিটিক্সের কিছু ল আছে, পলিটিক্স রাজনীতির কিছু রুলস রেগুলেশন আছে, ডিসিপ্লিন আছে। এই রুলস রেগুলেশন, ডিসিপ্লিন, আইন সবগুলোকে নষ্ট করেছে শেখ হাসিনা স্বৈরাচার। একটা রাজনৈতিক দলকে কখনোই স্যাংশন দিতে পারে না, নিষিদ্ধ করতে পারে না এবং সন্ত্রাসের তালিকাভুক্ত করতে পারে না। এগুলো হচ্ছে লিগেল কাজ, এগুলো হচ্ছে আইনি প্রক্রিয়া। এটা হচ্ছে বিচার বিভাগের কাজ, তারপর কোর্টের কাজ, সুপ্রিম কোর্টের কাজ, কনস্টিটিউশনের সংযোজন বিয়োজনের কাজ, এবং কি জনমত জরিপের কাজ। একটা রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করতে পারে না, যেটা শেখ হাসিনা করেছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ঘোষণা আসতেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সরকার, উনি বলেছেন একটা রাজনৈতিক দলকে কিভাবে আমরা নিষিদ্ধ করতে পারি। আমরা তো রাজনৈতিক দলের ব্যাপারে কথা বলতে চাই না। এটা রাজনৈতিক দল বিএনপি চায় না বলে তো সেটা হচ্ছে না। আর এটা আমরা কেন করব? এটা কি আমাদের কাজ নাকি? নিষিদ্ধ করার প্রক্রিয়া কি আমাদের হাতের দায়িত্ব নাকি? এটা হচ্ছে সম্পূর্ণ আইনি বিষয়, এবং কি মানুষের ওপিনিয়নের বিষয়, এবং কি পাবলিক ওপিনিয়ন সেটার বিষয়, গণভোটের বিষয়। যদি বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। এই কারণে যে তারা বিগত 15টা বছর স্বৈরাচার নীতি প্রয়োগ করেছে, এবং কি বাংলাদেশকে অস্থিতিশীল করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংসের কাতারে নিয়ে গেছে, দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। সে অর্থে এবং বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং বাংলাদেশের নির্বাচনের যে বিভাগ, এইসব সমস্ত বিভাগগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। সে প্রক্রিয়া যদি বাংলাদেশের 18 কোটি মানুষ গণভোটের মাধ্যমে যদি বলে, কিংবা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একমত হয়ে যদি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আছে, রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশের সাধারণ জনগণে আছে, তখন আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কোর্টের মাধ্যমে অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং কি আইনি বিশেষজ্ঞের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে সেটা নিষিদ্ধ করার প্রক্রিয়া যাওয়া যায়। কিন্তু এভাবে কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তো আওয়ামী লীগের শুভ বুদ্ধি ছিল না, আওয়ামী লীগের রাজনৈতিক অদূরদর্শিতা ছিল, এবং কি শেখ হাসিনার দমন নিপীড়নের যে নীতি ছিল, এবং কি সে একটা প্রতিশোধ পরায়ণ, একটা হিংস্র একটা রাজনৈতিক কালচারটাকে স্বৈরাচার কালচারে পরিণত করেছেন। সেজন্য সে নিষিদ্ধ করেছে বাংলাদেশ জামাতে ইসলামকে, এবং কি ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। দেখেন, ছাত্রলীগ কোনো রাজনৈতিক কোনো সংগঠন নয়, ভাতৃপ্রতিম একটা সংগঠন আওয়ামী লীগের কোনো যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোর সাথে কোনো ছাত্রলীগ কোনো স্পষ্টভাবে নেই, এবং লিখিতভাবে কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক বাহিরে একটা সংগঠন, এবং কি ভাতৃপ্রতিম সংগঠন হিসাবে আওয়ামী লীগ সবসময় পরিচয় দিয়ে আসছে। সেই হিসেবে তাদের কর্মকাণ্ডগুলো ছিল সন্ত্রাস এবং দমনমূলক, এবং কি সন্ত্রাসী কার্যক্রমের মতো অবস্থা তাদের হয়েছে, এবং কি তাদেরকে এই কালচার প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। সেই জন্য তাদের কর্মফলের কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ যে আওয়াজ উঠেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলতেছে, সেটা পাবলিক ওপিনিয়ন এবং কি আইনি প্রক্রিয়া ছাড়া পসিবল বলে আমি মনে করি না। যদি মানুষ মনে করে, সাধারণ মানুষের মেজরিটি, সাধারণ মানুষ মনে করে, গণভোটের মাধ্যমে যদি মনে করে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে, তাহলে নিষিদ্ধ হবে। কিন্তু বিএনপি কোনো ইখতিয়ার নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইখতিয়ার নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তাদের কর্মকাণ্ডের ফলে যদি বাংলাদেশের মানুষ চায় নিষিদ্ধ, তাহলে নিষিদ্ধ হবে। এবং সকল রাজনৈতিক দলগুলো একমত হয়ে যদি বলে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে আওয়ামী লীগের কর্মফলের কারণে, তাহলে নিষিদ্ধ করা যেতে পারে। এটা হচ্ছে সুষ্ঠু ধারার রাজনীতি, এবং এটা হচ্ছে গণতান্ত্রিক প্রসেস, এবং সেটাকে বলা হয় সুশাসনের প্রথম পদক্ষেপ। সুশাসন এবং ডেমোক্রেসির
গুড মানে গুড সাইড এটা, ডেমোক্রেসির প্র্যাকটিসের গুড সাইড এটা, এবং কি রাজনৈতিক প্রক্রিয়ার সুষ্ঠু ব্যবহার হচ্ছে এগুলো, যেগুলো আওয়ামী লীগ করতে ব্যর্থ হয়েছে।